সবাইকে জয় যিশু। আমাদের মহান প্রেমময় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে আমি সবাইকে স্বাগত জানাই। আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ করি, তার নামকে উচ্চীকৃত গৌরবান্বিত করি। আজকে আসুন আমরা সেই বহু বিতর্কিত আলোড়ন সৃষ্টিকারীর নাম যে যিশু নাম, সেই যিশুর নামের আলোচনা করব, যে সেই প্রভু যিশুকে আমরা দেখি না। প্রভু যিশুর কয়েকটি আমি উদাহরণ আপনাদের সাথে দেই, মানে তার কিছু কাজের উদাহরণ আমি আপনাদের সাথে আপনাদের সাথে শেয়ার করছি। যে যখন অসহায় মানুষরা আর্তনাদ করছিল যে দাউদের পুত্র আমাকে রক্ষা করো, সেই অন্ধকে যিনি চোখ দিয়েছিলেন তিনি হচ্ছেন প্রভু যীশু। আবার পুষ্করিণীতে 38 বছর ধরে যিনি অসুস্থ অবস্থায় নিজের বিছানা নিয়ে পড়েছিলেন, যে তাকে কেউ পুষ্করিণীতে যখন ঢেউ উঠবে তখন তাকে নামাবে, সেখানে যার সাথে তিনি কথা বলেছিলেন এবং যাকে তিনি সুস্থতা দিয়েছিলেন তাকে আর পুষ্করিণীতে নামতে হয়নি, তিনি হলেন সেই প্রভু যীশু। এবং যে সক্রিয়কে সবাই ঘৃণা করতো, সবাই করদাতা বলে জানতো, করগ্রহিতা বলে জানতো, সেই সক্রিয় যে গাছে উঠে প্রভু যিশুকে শুধুমাত্র দেখতে চেয়েছিলেন, সেই সক্রিয়র বাড়িতে গিয়ে তার মন পরিবর্তন করে তাকে পরিত্রাণ দিয়েছিলেন। সেই সক্রিয় যে অন্যের টাকা নিত, সে তাকে দ্বিগুণ হিসাবে ফেরত দেওয়ার যে মানসিকতা সৃষ্টি করেছিলেন, তিনি হচ্ছেন সেই প্রভু যিশু। আমরা আবার দেখি যে ইনি সেই প্রভু যিশু যে 5,000 লোককে, শুধুমাত্র পুরুষকে, তার সাথে মহিলা ও বাচ্চারা ছিল, সেই 5,000 লোককে 5টি রুটি 2টি মাছ দিয়ে খাইয়েছিলেন। তিনি হচ্ছেন সেই আমাদের প্রভু যিশু। আমরা দেখি যে সেই বিবাহ ভোজে যখন দ্রাক্ষারসের অকুলান হয়, বিবাহ বাড়ির কর্তা যখন লজ্জায়, ভয়ে, আতঙ্কে, ঘৃণায় নিজেকে সন্তুষ্ট থাকেন, সেই সময় জলকে দ্রাক্ষারসে পরিবর্তন করার নামই হচ্ছে আমাদের প্রভু যিশু। কারণ তিনি তার কাছে যে আসে সে কখনো লজ্জিত হয় না, সে কখনো নিরাশ হয় না। আমরা দেখি যে সেই সমরীয় নারীকে, যাকে কেউ পছন্দ করতো না, যে দুপুরবেলায় সবাই জল নেওয়ার পরে গিয়ে কুয়ো থেকে জল তুলতো, তার কাছে যিনি কথা বলেছিলেন তার জীবনে যিনি পরিত্রাণ নিয়ে এসেছিলেন, এবং তার দ্বারা যে পুরো গ্রামের মানুষকে, পুরো নগরের মানুষের মন পরিবর্তন করিয়েছিলেন, তিনি হলেন আমাদের প্রভু যিশু। তাই আমরা সেই প্রভু যিশুকে ঈশ্বরের বাক্য থেকে আমরা কয়েকটি বাইবেল পদ আমরা আজকে দেখব। তাই আসুন আমি আজকে বাইবেল পদ পাঠ করি আপনাদের সাথে, যে প্রভু যিশু হচ্ছেন আমাদের আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর এবং সনাতন পিতা। আমরা যিশায় ভাববাদীর পুস্তক তার 9 অধ্যায় 6 পদ যদি আমরা পাঠ করি, আমরা সেখানে পাবো যে তিনি আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর এবং সনাতন পিতা বলা হয়েছে। কিন্তু প্রভু যীশু আসার অনেক আগে এই ভাবানি করা হয়েছিল। তিনি নিজেকে শান্তিরাজ বলেছেন। যিশায় পুস্তকে তার 9 অধ্যায় আমি ঈশ্বরের বাক্যগুলো, সব বাক্য আমি আপনাদের জন্য পাঠ করতে পারবো না, আমার সময় কম হবে, তাই আমি কিছু কিছু বাক্য পাঠ করে দেবো আপনাদের জন্য। 9 অধ্যায় 6 পদ আমি পাঠ করছি। এখানে বলে, আর একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, তাহার স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে। তার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা এবং শান্তিরাজ। প্রভু যিশুকে ইম্মানুয়েল বলা হয়। যিশায়ও তার 7 অধ্যায়, যিশায় ভাববাদীর পুস্তক তার 7 অধ্যায় 14 পদে আমরা দেখি তিনি শান্তিরাজ। আর অতএব প্রভু, আপনি তোমাদিগকে এক চিহ্ন দেবেন, দেখো এক কন্যা গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, ও তাহার নাম ইম্মানুয়েল অর্থাৎ আমাদের সহিত ঈশ্বর রাখিবে, অর্থাৎ তিনি হচ্ছেন ইম্মানুয়েল। আমরা দেখি যে এই প্রভু যিশুকে ঈশ্বরের বাক্য বলা হয়েছে। আমরা প্রত্যেকে জানি যে যোহন লিখিত সুসমাচার 1 অধ্যায় 1 থেকে আমরা 3 পদ পর্যন্ত যখন পাঠ করব, তখন আমরা দেখতে পাবো যে আদিতে বাক্য ছিলেন, ও বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, এবং ঈশ্বর বাক্য ছিলেন। তিনি আদিতে ঈশ্বরের কাছে ছিলেন। সকলই তাহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে তাহার কিছুই তাহা ব্যতিরেকে হয় নাই। অর্থাৎ প্রভু যিশু হলেন সেই বাক্য, যা পরে মাংসে মূর্তিমান হয়েছিল। আমরা যোহনলিখিত সুসমাচার তার 1 অধ্যায় 14 পদে আমরা পাবো। 1 অধ্যায় 14 পদে আমরা দেখি, আর সেই বাক্য মাংসে মূর্তিমান হইলেন এবং আমাদের মধ্যে প্রবাস করিলেন। আমরা তাহার মহিমা দেখিলাম, এবং যেমন পিতা হইতে আগত এক জাতের মহিমা,
তিনি অনুগ্রহে ও সত্যপূর্ণ। আমরা দেখি যে তিনি পরে মাংস রূপে আমাদের সাথে বসবাসও করেছিলেন। আমরা দেখি যে তিনি জীবন জল, প্রভু যীশু হচ্ছেন জীবন জল। আমরা যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 10 পদে আমরা পাবো যে প্রভু যীশু হচ্ছেন সেই জীবন জল। এখানে ঈশ্বরের বাক্য বলে, যীশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, তুমি যদি জানিতে ঈশ্বরের দান কি, আর কে তোমাকে বলিতেছে আমাকে পান করিবার জল দাও, তবে তাহার নিকটে তুমি যাচনা করিতে এবং তিনি তোমাকে জীবন্ত জল দিতেন। অর্থাৎ প্রভু যীশু হচ্ছেন আমাদের সেই জীবন জল, তিনি জগতের মুক্তিদাতা। আমরা যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় তার 42 পদে আমরা পাবো যে তিনি জগতের মুক্তিদাতা। এখানে ঈশ্বরের বাক্য বলে, আমি পাঠ করছি, আর দেখো সেই স্ত্রীলোককে কহিল, এখন যে আমরা বিশ্বাস করিতেছি সে আর তোমার কথা প্রযুক্ত নয়, কেননা আপনারা শুনিয়াছি ও জানিতে পারিয়াছি যে ইনি সত্যই জগতের ত্রাণকর্তা। অর্থাৎ সেই সমরীয় নারী যখন সে নগরে গিয়ে সবাইকে বলেছিল এবং তারা যখন এসে প্রভু যিশুর কাছে প্রভু যিশুকে দেখেছিল বা তার সাথে সাক্ষাৎ করেছিল, তখন তারা বুঝতে পেরেছিল যে ইনি সেই জগতের মুক্তিদাতা ও ত্রাণকর্তা। একবারও বলা হয়নি খ্রিস্টানদের মুক্তিদাতা, তিনি কিন্তু জগতের মুক্তিদাতা বলেছেন। তিনি পাপীদেরও মুক্তিদাতা, তিনি খ্রিস্টানদেরও মুক্তিদাতা, তিনি বিজাতীয়দেরও মুক্তিদাতা। এবং আমরা প্রেরিতের পুস্তক তার 4 অধ্যায় 12 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, প্রেরিতের পুস্তক তার 4 অধ্যায় 12 পদ আমি পাঠ করছি। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোনো নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হবে। পরিত্রাণ অর্থাৎ প্রভু যিশুর কাছেই একমাত্র পরিত্রাণ রয়েছে, যিনি আমাদেরকে পাপ থেকে মুক্তি দিতে পারেন। এবং প্রভু যিশুকে মসীহ বা খ্রিস্ট বলা হয়েছে, অর্থাৎ খ্রিস্ট মানে অভিষিক্ত, যিনি পূর্বেই অভিষিক্ত হয়ে এসেছিলেন। আমরা যোহন লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 25 পদে পাই। এখানে ঈশ্বরের বাক্য বলে, যোহন লিখিত সুসমাচার 4 অধ্যায় 25 পদ, এখানে ঈশ্বরের বাক্য বলছে, স্ত্রীলোকটি তাহাকে কহিল, আমি জানি মসীহ আসিতেছে, যাহাকে খ্রিস্ট বলে, তিনি যখন আসিবেন তখন আমাদিগকে সকলে জ্ঞাত করিবেন। অর্থাৎ যিনি অভিষিক্ত, আগের থেকে অভিষিক্ত, সেই বিষয়টি আমরা দেখছি যে সবাই জানতো যে একজন কেউ আসবেন। আর আমরা দেখি সেই প্রভু যীশু, যিনি তার সমস্ত কিছু ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি এই জগতে এসেছিলেন। এবং প্রভু যীশু হচ্ছেন আরোগ্যকারী। আমরা যোহন লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 8 পদে পাবো। 5 অধ্যায় 8 পদে, এখানে আমি বাক্য পড়ে দিই আপনাদের জন্য। যীশু তাহাকে কহিলেন, উঠো, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও। অর্থাৎ আমরা দেখি সেই 38 বছরের যে রোগী, সে সেই জলের মধ্যে নামতে পারছিল না, কোনো দিনই নামতে পারছিল না, কারণ তাকে সাহায্যকারী কেউ ছিল না। কিন্তু তার একান্ত ইচ্ছা ছিল যে সে ওই জলে নামবে এবং সে সুস্থ হবে। কিন্তু প্রভু যীশু একদিন তার কাছে গিয়ে তাকে সে আরোগ্য দিলেন, তাকে তিনি সুস্থ করলেন এবং তাকে আর সেই জলে নামতে হলো না, তাকে সেই ডুব দিতে হলো না, তাকে কেবলমাত্র তিনি মুখের বাক্য দ্বারা তাকে পরিত্রাণ দিয়েছিলেন। প্রভু যীশু হচ্ছেন জগতের জ্যোতি। আমরা দেখি যে জগতের জ্যোতি তিনি নিজেকে বলেছেন। যোহন লিখিত সুসমাচার 8 অধ্যায় 12 পদে আমরা দেখি যে তিনি নিজেকে জগতের জ্যোতি বলেছেন। আবার যীশু লোকদের কাছে কথা কহিলেন, তিনি বলিলেন, আমি জগতের জ্যোতি, যে আমার পশ্চাৎ আইসে সে কোনো মতে অন্ধকারে চলিবে না, কিন্তু জীবনের দীপ্তি পাইবে। অর্থাৎ প্রভু যীশু নিজেকে জগতের জ্যোতি বলেছেন। আমরা দেখি যে যখন জগৎ সৃষ্টি হলো, ঈশ্বর যখন জগৎ সৃষ্টি করলেন, তখন কিন্তু তিনি আলো এবং অন্ধকারকে আলাদা করেছিলেন, অর্থাৎ পাপ এবং সত্যকে তিনি আলাদা করেছিলেন। এবং আমরা দেখি তখন কিন্তু কোনো সূর্য বা চন্দ্র বা কোনো আলো তারা ছিল না, তখন কিন্তু জাস্ট তিনি আলাদা করেছিলেন তার মুখের বাক্য দ্বারা, যে তিনি অন্ধকার এবং আলোকে আলাদা করেছিলেন। অর্থাৎ জগতের জ্যোতি প্রথম থেকেই ছিল, কোনো আলো কৃত্রিমভাবে হয়নি, তাই তিনি নিজেকে জগতের জ্যোতি বলেছেন। আমরা দেখি যে প্রভু যীশু নিজেকে জীবন খাদ্য বলেছেন। আমরা যোহন লিখিত সুসমাচার তার 6 অধ্যায় 35 পদে দেখি যে তিনি নিজেকে জীবন খাদ্য বলেছেন।
এখানে ঈশ্বরের বাক্য বলে, যিশু তাহাদিগকে কহিলেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। অর্থাৎ প্রভু যিশু সেই জীবন খাদ্য, যে তাকে গ্রহণ করে, যে তাকে ভজন করে, তার কখনোই খিদে পাবে না। অনেকে আছে ঈশ্বরকে খাবার দেয়, কিন্তু আমাদের ঈশ্বর তিনি নিজেই নিজেকে খাদ্য বলেছেন। আমরা যারা তাকে গ্রহণ করে তার কোনোদিন আর খিদে পাবে না। তিনি পুনরুত্থান ও জীবন। যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 25 পদ, যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 25 পদে বলেছেন তিনি পুনরুত্থান ও জীবন। অর্থাৎ যিশু তাহাকে কহিলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাতে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকিবে। অর্থাৎ মার্থা ও মরিয়ম এবং লাসারের মৃত্যুতে প্রভু যিশু এই কথা বলেছিলেন যে তিনি পুনরুত্থান ও জীবন। অর্থাৎ তার কাছে সমস্ত কিছু দত্ত রয়েছে যে তিনি জীবনদান করতে পারেন। আমরা দেখি, আমি সত্য পথ ও জীবন, এ কথাও তিনি বলেছেন। আমরা যোহন লিখিত সুসমাচার তার 14 অধ্যায় 6 পদে দেখি। যোহন লিখিত সুসমাচার 14 অধ্যায় 6 পদ। যিশু তাহাদিগকে কহিলেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাদিয়া না আসিলে কেহ পিতার নিকটে আইছে না। অর্থাৎ প্রভু যিশু হচ্ছেন সেই পথ, সেই সত্য এবং জীবন, যার কাছে কোনো মিথ্যা নেই, যার কাছে কোনো ছলচাতুরি নেই। তিনি সেই সহজ সরল পথ, যেই পথে গেলে আমরা আমরা পিতার নিকটে মিলিত হতে পারবেন। যে সৃষ্টিকর্তা ঈশ্বর, সেই ঈশ্বরের সাথে আমরা মিলিত হতে পারবেন। কারণ পিতা, পুত্র এবং পবিত্র আত্মা দ্বারা যে ত্রিতত্ত্ব, সেই ত্রিতত্ত্বের দ্বারা আজকে আমরা জগতে রয়েছি বা এই জগৎ সৃষ্টি হয়েছে। কিন্তু সেই জগতের ত্রিতত্ত্বের যে পুত্র, অর্থাৎ যে পুত্রকে যখন আমরা মানুষের মধ্যে মাটিতে আসলেন, তাকে কিন্তু আর ঈশ্বর বলা হয় না। তিনি কিন্তু আমাদের মতো, তিনি ঈশ্বরের পুত্র, আমরাও ঈশ্বরের পুত্র। তাই আমরা সেই ঈশ্বরের পুত্রের বাহক হয়ে আমরা প্রভু যিশু আমাদেরকে নিয়ে যাবেন তার পিতার কাছে। অর্থাৎ আমরা দেখি যে প্রভু যিশু হলেন সেই পথ এবং সেই সত্য এবং সেই জীবন। পাপের ক্ষমাকারী হচ্ছেন প্রভু যিশু। লোক লিখিত সুসমাচার তার 5 অধ্যায় 20 পদে আমরা দেখি যে তিনি হচ্ছেন পাপের ক্ষমাকারী, তিনি পাপ ক্ষমা করতে পারেন। এখানে 5 অধ্যায় 20 পদে আমরা দেখি যে তিনি পাপ ক্ষমা করার ক্ষমতা রাখেন। তাহাদের বিশ্বাস দেখিয়া তিনি কহিলেন, হে মনুষ্য, তোমার পাপ সকল ক্ষমা হইল। অর্থাৎ তার সেই 4 বন্ধু যখন টালি সরিয়ে বাড়ির ছাদ কেটে যখন প্রভু যিশুর সামনে সেই পক্ষাঘাতীকে খাটশুদ্ধ নামিয়েছিল, তখন তিনি তাকে বলেছিলেন, তোমাদের বিশ্বাস দেখে আমি তোমাদিগকে বলছি যে হে মনুষ্য, তোমার পাপ ক্ষমা হইল। অর্থাৎ প্রভু যিশু পাপ ক্ষমা করতে পারেন। প্রভু যিশু নিজেকে স্বর্গের দ্বার বলেছেন। আমরা যোহন লিখিত সুসমাচার তার 10 অধ্যায় 7 পদে দেখি যে তিনি নিজেকে স্বর্গের দ্বার বলেছেন। এখানে বাক্য বলে, অতএব যিশু পুনর্বার তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদিগকে বলিতেছি, আমি মেষদিগের দ্বার। অর্থাৎ আমাদেরকে তিনি স্বর্গের দ্বার হিসাবে বলেছেন, যে তিনি আমাদেরকে মেষ হিসেবে তিনি পালন করেছেন। যেরকম মেষেরা তার প্রভুর পেছন পেছন যায়, আমরা যদি প্রভুর পেছন পেছন যাই তাহলে আমরা সেই দ্বার দিয়ে প্রবেশ করতে পারবো। তিনি জীবনদাতা। যোহন লিখিত সুসমাচার তার 11 অধ্যায় 43 পদে দেখি যে তিনি নিজেকে জীবনদাতা বলেছেন। অর্থাৎ আমরা দেখি যে তিনি এখানে লাসারকে জীবন দিয়েছিলেন না, যে লাসারকে 3 দিন কবরস্থ হওয়ার পরেও পাথরখানা সরিয়ে তিনি শুধু বলেছিলেন, লাসার তুমি বাইরে এসো। আমরা 11 অধ্যায় 43 পদে পাই। তিনি ঈশ্বরের পুত্র। মথি লিখিত সুসমাচার 3 অধ্যায় 17 পদে দেখি যে তিনি নিজেকে ঈশ্বরের পুত্র বলেছেন। এবং লোক লিখিত সুসমাচার 22 অধ্যায় 70 পদে দেখি আমরা মথি লিখিত সুসমাচার, আমি পাঠ করি প্রথমে। মথি লিখিত সুসমাচার 3 অধ্যায় 17 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর দেখো, স্বর্গ হইতে এক বাণী হইল, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতে আমি প্রীত। প্রভু যিশু বাপ্তিস্মের পরে যে কপোত হিসাবে ঈশ্বরের আত্মা প্রভু যিশুর উপরে এসেছিল, এবং উপর থেকে এক বাণী হয়েছিল যে ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। এবং আমরা দেখি যে লোক লিখিত সুসমাচার তার 22 অধ্যায় 70 পদে 22 অধ্যায় 70 পদে আমরা দেখি, এখানেও বলা হয়েছে যে তিনি ঈশ্বরের পুত্র। তখন সকলে বলিল, তবে তুমি কি ঈশ্বরের পুত্র?
তিনি তাহাদিগকে কহিলেন, তোমরাই বলিতেছ আমি সেই। অর্থাৎ এখানে সেই ফরিসিরা, সেই সদ্দুকিরা যখন প্রভু যিশুকে ক্রুশে দিলেন তখনই তাকে জিজ্ঞাসা করছিলেন যে তুমিই কি সেই ঈশ্বরের পুত্র। তখন আমরা দেখি যে এখানেও তাকে ঈশ্বরের পুত্র বলে সম্বোধন করা হয়েছে। প্রভু যিশু হচ্ছেন প্রকৃতির অর্থাৎ জগতের নিয়ন্ত্রণকারী। আমরা লোকলিখিত সুসমাচার তার 8 অধ্যায় 22 থেকে 25 পদ পাঠ করলে পাবো যে তিনি জগতের নিয়ন্ত্রণকারী। অর্থাৎ যখন সমুদ্রে ঝড় উঠেছিল তখন সেই ঝড়কে তিনি শান্ত করেছিলেন। আমরা লোকলিখিত সুসমাচার 8 অধ্যায় 22 থেকে 25 পদে পাবো। এবং সর্বত্র বিরাজমান হচ্ছে প্রভু যিশু। আমাদের মধ্যলিখিত সুসমাচার 28 অধ্যায় তার 20 পদে পাবো। মধ্যলিখিত সুসমাচার 28 অধ্যায় 20 পদে আমরা পাবো যে তিনি সর্বত্র বিরাজমান। এখানে ঈশ্বরের বাক্য বলে, আর আমি তোমাদিগকে যাহা যা আজ্ঞা করিয়াছি সেই সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দাও। আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তিনি কিন্তু একদিন দুদিন নয়, তিনি কিন্তু যখন আমরা আরাধনা করবো তখন নয়, তিনি কিন্তু সর্বসময়। আমরা তাকে ডাকি না ডাকি, আমরা তার আরাধনা করি না করি, তিনি কিন্তু সব সময় আমাদের সাথে থাকেন। প্রভু যিশু হচ্ছেন নিজে প্রভু। অর্থাৎ যোহলিখিত সুসমাচার তার 13 অধ্যায় 13 পদে আমরা দেখি তিনি নিজেকে প্রভু বলেছেন। অর্থাৎ 13 অধ্যায় 13 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। এখানে ঈশ্বরের বাক্য বলে, তোমরা আমাকে গুরু ও প্রভু বলিয়া সম্বোধন করিয়া থাকো, আর তাহা ভালোই বলো, কেননা আমিই সেই। অর্থাৎ তিনি গুরু অথবা প্রভু। আমরা দেখি যে মানুষ এবং ঈশ্বরের মধ্যে একমাত্র মধ্যস্থকারী হলেন আমাদের প্রভু যিশু। মথিলিখিত 1 তিমথিও তার 2 অধ্যায় 5 পদে আমরা পাবো। 1 তিমথিও তার 2 অধ্যায় 5 পদ আমি আপনাদের জন্য পাঠ করি। এখানে তিনি মধ্যস্থকারী হিসেবে বলেছেন, কারণ একমাত্র ঈশ্বর আছেন, ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, অর্থাৎ প্রভু যিশু আমাদের সেই মধ্যস্থকারী ঈশ্বর। তিনি অনন্তকালীন, অর্থাৎ তিনি সবসময়, অর্থাৎ অনন্তকালীন তিনি বিরাজমান। অর্থাৎ ইব্রিয় তার 13 অধ্যায় 8 পদে আমরা পাবো তিনি অনন্তকালীন ঈশ্বর। যিশু খ্রিস্ট কল্য অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন, অর্থাৎ তিনি অনন্তকাল বিরাজমান। তিনি, আমি এক লাস্ট বাক্য বলছি, তিনি রাজাদের রাজা এবং প্রভুদের প্রভু। আমরা প্রকাশিত বাক্য তার 19 অধ্যায় 16 পদে আমরা পাই যে তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা প্রভু যিশুকে এই সম্বন্ধে আমরা জানতে পারলাম। তাই আসুন আমি ছোট্ট প্রার্থনা করি, শেষ করি। হালেলুয়া হালেলুয়া। মঙ্গলময় পিতা, তোমার মহানামে ধন্যবাদ প্রশংসা করি প্রভু, তোমার এই জন্মদিনের মাসে প্রভু, তোমার এই পবিত্র বাক্য দ্বারা প্রভু যেন সকলে পরিতৃপ্ত হয়। তুমি তাদের প্রত্যেককে আশীর্বাদ করো, সবার প্রতি তুমি কৃপা করো। তোমার এই জন্মদিনে প্রত্যেকে যেন মন পরিবর্তন করে এবং প্রভু একমাত্র ত্রাণকর্তা মুক্তিদাতা ঈশ্বরকে যেন প্রত্যেকে গ্রহণ করতে পারে। তুমি আশীর্বাদ করো। সমস্ত মহিমা গৌরব প্রশংসা তোমাকে দিয়ে এই বিনতি প্রার্থনা চাই আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্ট তোমারই নামে, আমেন। সবাইকে জয় যিশু। ভালো থাকবেন সবাই। জয় যিশু।